السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পবিত্র হজ আদায় করেছেন তার সাহাবায়ে কেরামগণকে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদ মাসের 20 তারিখ, আর সামনে মাত্র 10 দিন পরে শুরু হবে জিলহজ মাস। এই মাসগুলি হচ্ছে হজের মাস। গত সপ্তাহে এই হজ সম্পর্কে, হজের গুরুত্ব ফজিলত বলতে গিয়ে বলেছি আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটি মাস রয়েছে যা শুরু হয় শাওয়াল থেকে, জিলকাদা, তারপরে জিলহজ মাসের 10 তারিখ। এই শেষ 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি অত্যন্ত ফজিলতের দিন, অত্যন্ত মর্যাদার দিন। এই দিনগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী রয়েছে। এই দিনগুলিতে বেশ কিছু করণীয় আমাদের রয়েছে। এই দিনগুলির আমল সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। সময় কাছে আসছে, সুতরাং আজকের অনুষ্ঠানে এই 10টি দিন সম্পর্কে, 10টি দিনের যেসব করণীয় আমল রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আরও একটি বিষয় রয়েছে, তা হচ্ছে কুরবানির বিষয়। সারা বিশ্বের মুসলিম যারা হজে আসতে পারবেন না তারাও নিজ নিজ ঘরে, নিজ বাড়িতে কুরবানি আদায় করবেন। এই কুরবানির বহু মাসলা মাসাইল রয়েছে, সে সম্পর্কে অনেকে ভুল করে থাকে সঠিক জ্ঞান না থাকায়। সুতরাং আগামী সপ্তাহে আল্লাহ পাক তৌফিক দিলে কুরবানি সম্পর্কে বিশেষভাবে আলোচনা হবে। এই 10টি দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আম্পারার একটি সূরায় আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এখানে কয়েকটি বিষয়ের শপথ করেছেন, কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ পাক শপথ করেছেন ফজরের, ভোরের শপথ। সেটি প্রত্যেক দিন যে ভোর হয় সেই ভোরের হতে পারে, যেমন অনেক তাফসীরকারগণ বলেছেন, এবং এটি বাহ্যিক অর্থ। আল্লাহ পাক ভোরের, ফজরের শপথ করেছেন। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে এই ভোরটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের ভোর, যেই দিনে বড় বড় কাজগুলি শুরু হয় মুসলিম উম্মতের, হাজী সাহেবদের বিশেষ করে, তার কথা অনেকে বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন। তারপরে ফজরের আরেকটি অর্থ হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ পাক এই ফজরের নামাজের বড়ই গুরুত্ব রেখেছেন। এই ফজরের নামাজ, যার সম্পর্কে বহু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার ফজিলত সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে। এই ফজরের সালাতের কথা, নামাজের কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের আরেকটি আয়াতে উল্লেখ করেছেন, ওয়া কুরআন আল ফজর ইন্না
কুরআন আল ফজরি কানা মাশহুদা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজ এবং তার তেলাওয়াতকে আল্লাহ পাক কুরআনুল ফজর, ফজরের কোরআন অর্থাৎ ফজরের কিরাআত, ফজরের তেলাওয়াত আল্লাহ পাক উল্লেখ করে বলছেন যে তাতে অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন, হাজির হয়ে থাকেন। দুই শিফটের ফেরেশতা, রাতের ফেরেশতা, দিনে যেসব ফেরেশতাগণ ডিউটি করবেন তারা সকলেই উপস্থিত হয়ে থাকেন। তো আল্লাহ পাক ফজরের শপথ করেছেন প্রথম, তারপরে ইরশাদ করেছেন ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের শপথ। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ। আল্লাহ পাক তার সৃষ্টি জগৎ থেকে বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়ের শপথ করে থাকেন। কোরআনে কারিমে এরকম বহু শপথ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ালায়ালিন আশর, আমি আল্লাহ শপথ করছি 10টি রাতের। কোরআনের ভাষায় দিন রাত সবগুলি মিলিয়ে রাতও বলা হয় কোনো জায়গায়, আবার দিন রাত মিলিয়ে দিনও বলা হয়। যেমন আমরা বলেছি যে আমি 10 দিনের জন্য সফরে যাচ্ছি, এর মানে এই নয় যে শুধু দিনগুলি সফরে, আপনার দিন রাত সবকিছু শামিল। তো আরবি ভাষায় ওই রকমই 10 দিন বলে দিন রাত উদ্দেশ্য করা হয়, 10টি রাত বলে রাত দিন উভয়কেই উদ্দেশ্য করা হয়। এখানে রাত বলে দিন রাত দুটোকেই উদ্দেশ্য করা হয়েছে। ওয়ালায়ালিন আশর, আর 10টি রাতের মানে 10 দিনের আমি আল্লাহ শপথ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিষয়ের শপথ করেছেন তার গুরুত্ব দেখানোর জন্য, তার ফজিলত মানুষের সামনে তুলে ধরার জন্য, বান্দার সামনে, যাতে করে মানুষ অনুধাবন করতে পারে যে এসব বিষয়ের বা এসব বস্তুর গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, যেগুলি আমাদেরকে জানতে হবে যে এসবের কি মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে। ওয়ালায়ালিন আশর, এই 10টি দিন সম্পর্কেই আজকে আলোচনা করব যে এই দিনগুলিতে আমাদের করণীয় কি। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াশফা'i ওয়াল ওয়াতরি, এবং জোড়ের শপথ আর বেজোড়ের শপথ। শাফা মানে জোড়, আর তার বিপরীত হচ্ছে ওয়াতর বা বিতর। বেতরের নামাজকে আমরা বেতর বলি, উইতর ওয়াজের ওয়ে, এটিকে আমাদের দেশের মানুষ ব করে দেয়, এজন্য বেতরের নামাজ হয়ে গেছে, কিন্তু তা আসলে বা দিয়ে আরবিতে নয়, ওয়াও দিয়ে। তো উইতর হয় আর ওয়াতর হয়, দুটোরই অর্থ হচ্ছে বেজোড়। বেতরের নামাজ যেহেতু বেজোড়, সে 1 হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, 9 হোক, বেজোড়, সেই জন্য বেতর নামাজকে বেতর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজোড়, একক, তাই হাদিসে রয়েছে ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ পাক বেজোড়, সুতরাং বেজোড়কে ভালোবাসেন। বহু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বহু জিকির আজকারের ক্ষেত্রে বেজোড়ের কথা রয়েছে, 3 বার করে পাঠ করার কথা রয়েছে। তো এখানে জোড়ের আল্লাহ শপথ করেছেন। এই জোড়ের তাফসির কি, বিভিন্ন তাফসির রয়েছে, তার মধ্যে এখানে যে তাফসিরটি উল্লেখ করব তা হচ্ছে জোড় দিন, মানে যেই দিনটি বেজোড় নয়, অর্থাৎ কোরবানির দিন, ইয়ামুন নাহর। এই 10 দিনের মধ্যে একটি দিন হচ্ছে কোরবানির দিন, ইয়ামুন নাহর। এই কোরবানির দিনকে উদ্দেশ্য করা হয়েছে শাফা থেকে একটি তাফসির, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তাফসির করেছেন, আর অন্যান্য সাহাবা তাবেঈনরা এই তাফসির উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াল ওয়াতর, বেজোড়। বেজোড় কি? বেজোড়ের তাফসির একাধিক তাফসিরকারগণ করেছেন, নানা মত পেশ করেছেন। তার মধ্যে এখানে যে তাফসিরটি উল্লেখ করার প্রয়োজন তা হচ্ছে এটি হচ্ছে আরাফার দিন, বেজোড় দিন। আরাফার তারিখ হচ্ছে 9 তারিখ, বেজোড় দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 10টি দিনের কথা আমভাবে, সাধারণভাবে উল্লেখ করেছেন। তারপরে বিশেষ করে 9 তারিখ আরাফা, ওয়াল ওয়াতর বেজোড় দিন, ওয়াশফা হচ্ছে 10 তারিখ কোরবানির দিন আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। এই দিনগুলির গুরুত্ব দেখানোর জন্য, এই দিনগুলিতে বহু আমল রয়েছে, যে আমল সম্পর্কে একজন মুসলিমকে সঠিক জ্ঞান হাসিল করতে হবে এবং সেসব আমল করতে হবে, সেসব বাতলানোর জন্য। এই দিনগুলির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। সবচাইতে প্রসিদ্ধ হাদিস
সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর। এমন কোন দিন নেই যেই দিনে নেক আমল, সৎ আমল, আল আমালুস সালিহ, নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলির তুলনায়। অর্থাৎ আল আশর, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, এই প্রথম 10 দিনের নেক আমল চাইতে অন্য কোন নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতেই পারে না। অর্থাৎ সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এই 10 দিনের নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উল্লেখ করলেন। সাহাবারা মজলিসে ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দিনগুলির নেক আমলের তুলনায় উত্তম হবে না বা আল্লাহর নিকট প্রিয় হবে না? কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি আমল, যে আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের চূড়া, দিনের চূড়া, যেমন ষাঁড়ের চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, সবচাইতে উঁচু স্থান তা হচ্ছে কি? জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের সবচাইতে উঁচু স্থান, চূড়া হচ্ছে জিহাদ। যেমন পাহাড়ে অনেকেই চড়েছেন, কিন্তু পাহাড়ের চূড়ায় অনেকে চড়তে পারেন না, তার মধ্যে আমি একজন। জীবনের প্রথম যখন পাহাড়ে চড়ি, তখন চড়তে চড়তে সাথী সঙ্গীরা অনেকে চূড়ায় চড়ার চেষ্টা করে, কেউ কেউ পৌঁছিতে পারলো, আমি পৌঁছিতে পারলাম না। এমন কম্পন শুরু হয়ে গেল যে মনে হয় পড়ে যাব। তখন মধ্য রাস্তা থেকে চড়ার দিকে আর সাহস করতে পারলাম না। ইমানের ক্ষেত্রে আমরা এমনই দুর্বল। যদি বলা হয়, ভাই আজকে সারা রাত জেগে ইবাদত বন্দি করতে হবে, নামাজের ইবাদত করতে হবে, জিকির আজকার ইবাদত করতে হবে, অনেকে তৈরি হয়ে যাবেন। ভাই আজকে রোজা রাখতে হবে, অনেকে তৈরি হয়ে যাবেন। এই বছরে হজ করতে হবে, চলেন বেশি বেশি উমরা করতে হবে, ইত্যাদি। অনেকে বিদাতি তরিকায় একদিনে গিয়ে 5টা 7টা উমরা করে। তাও যদি বলেন যে 5টা 7টা উমরা করতে হবে, মাসলা জানা নাই যেটি বিদাত, এইগুলি নেকির কাজ, অসুবিধা নেই, একদিনে 5টা 7টা উমরা করছে। কিন্তু যদি বলা হয় আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিয়েছেন, এইরকম অবস্থা তৈরি হয়ে গেল যে এখন জিহাদের শর্তগুলি পুরা হয়ে গেছে। আজকাল বর্তমান জামানায় জিহাদের শর্ত পুরা হয়নি, সেই জন্য এই উম্মত এটাকে বাস্তবায়িত করতে পারছে না। শরীয়তে জিহাদ শর্ত সাপেক্ষ রয়েছে এবং তাকে কোনো শক্তি বাতিল করতে পারবে না, কারণ আল্লাহ পাকের এটি বিধান। তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। এই না যে 2-4 জন যুবক একটু ইসলাম সম্পর্কে কিছু জানলো আর তারপরে আবেগে এসে শুরু করে দিল, আর তার মধ্যে মুসলিমকে মারছে, অমুসলিমকে মারছে, অথবা অমুসলিম মারলো, এমন কাজ করলো যাতে ফিতনা সৃষ্টি করা এবং ক্ষতি ছাড়া লাভ কিছু নেই। ইসলামের 10 টাকার ফায়দা করে কোটি কোটি টাকা লস করে দিল। একজনকে মেরে হাজার হাজার মুসলিমের প্রাণ নাশের ব্যবস্থা করলো। তো এ হচ্ছে ফিতনা এবং ফাসাদ ফিল আরদ। আর শর্ত সাপেক্ষ, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে মুসলিম সরকার, ইসলামিক সরকার যখন পিছনে থেকে আদেশ করবে, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত, প্রথম শর্ত বলেছেন যে ইমাম হচ্ছে ঢাল স্বরূপ। ইমাম অর্থাৎ রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল স্বরূপ। তার পিছনে থেকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। কারণ যদি কোনো রকমের কোনো সাইড এফেক্ট হয়, তাহলে তার কাছে ক্ষমতা আছে, প্রশাসন আছে, বাহিনী আছে, অনেক কিছু আছে, সম্পদ আছে, সে সেটাকে সামলাতে পারবে। আর 2-4 10 জন 20 জন বা 2-4 হাজার জন কি সামলাবেন আপনি? আর ক্ষতি করবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে তো জিহাদ ফি সাবিলিল্লাহ শরীয়তে আপন জায়গায়, শরীয়তের দিনের শীর্ষ স্থান, উঁচু স্থান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করেও এই 10 দিনের নেক আমলের চাইতে বেশি নেকি করতে পারবে না। এবং আল্লাহ পাকের নিকট জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের আমলের মতো প্রিয় আমল হতে পারে না। ওর চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের নেক আমল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের নেক আমলের গুরুত্ব এইভাবে দেখালেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়ে গেছে, তার শর্ত পুরা হয়ে গেছে, আর সত্যি সে শরীয়তি জিহাদে বেরিয়েছে, নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের জীবন নিয়ে বেরিয়েছে, এবং ধন সম্পদ, অস্ত্র শস্ত্র যা কিছু লাগে, সম্পদ লাগে নিয়ে বেরিয়েছে, এবং জিহাদের ময়দান থেকে আর ফিরে আসলো না, আল্লাহর রাস্তায় কি হয়ে গেল, শাহাদাত বরণ করলো। যদি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা কোনো আমল দিয়ে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় ফজিলতের কাজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে আরেকটি শব্দ দিয়ে উল্লেখ করেছেন, মামিন আইয়ামিন আযামু ওয়ালা আহাব্বা ইলাল্লাহ। এমন কোন মহান দিন নেই এবং প্রিয় দিন নেই আল্লাহ পাকের নিকট, আল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, যেই দিনের আমল, এই 10 দিনের আমল চাইতে বেশি মহান হতে পারে অথবা আল্লাহর নিকট প্রিয় হতে পারে। ফাআকসিরু ফিহিন্না, সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি কি করো, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর জিকির আজকার করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ওয়াত তাকবীর এবং আল্লাহু আকবার পড়ো, ওয়াত তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি কথা বলেছেন। দেখুন, এই 3টি কথা বলেছেন এবং এর প্রতি আমলও করেছেন, সাহাবায়ে কেরামের প্রতি আমল করেছেন। এই জন্য এই দিনগুলির তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখলেন, এতে আল্লাহু আকবার তাকবীর হলো, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হলো, আর ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, হামদ হয়ে গেল। এই হাদিসের ওপর আমল এইভাবে হয় আপনার। এর মানে এই নয় যে মানে জিকিরের যে সব বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে ভারত বাংলাদেশে, সেই জিকিরকে উদ্দেশ্য করা হয়নি। সুন্নতি জিকির আমাদের দেশের মানুষরা ছেড়ে দিচ্ছে, আর যারা জিকির করে তারা বিদাতি জিকির করে, আর যারা করে না তারা কিছুই করে না। 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু লোকেরা সুন্নত ছেড়ে দিয়েছে, জিকিরের ক্ষেত্রে ও জিকিরই করে না, বিদাতিও করে না, সুন্নতিও করে না, এই একটি ভুল। আর কিছু লোকেরা জিকির করে কিন্তু সেই জিকির কোনো কাজে আসে না, কারণ সেই জিকির বিদাতি জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমল করে, জিকির আজকার করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেটি প্রত্যাখ্যাত। সুতরাং এই সব জিকির মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, বরং এর পরিণাম জাহান্নাম হবে। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। সম্মিলিত জিকির, চিৎকার করে জিকির, তারপর অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, ইল্লাল্লাহর জিকির, আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহর জিকির, বা হুর জিকির, লতিফার জিকির, আর জিকিরের শরীরকে এই করতে হবে সেই করতে হবে, কলব থেকে এইভাবে ফাসের জিকির, হাবসে নাফসের জিকির, সব বিদাতি জিকির, সব বিদাতি জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন, ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আফজালুল আইয়ামে ইয়াউমে আরাফা, সমস্ত দিনগুলির সবচাইতে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন, এই ফজিলতগুলি যখন সামনে রাখা যায় একদিকে, আর একদিকে যখন আপনি লাইলাতুল কদরের ফজিলত, রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত সামনে রাখবেন কোরআন এবং হাদিসের আলোকে, তখন আপনি হয়তো থমকে উঠবেন যে দুটোর মধ্যে কোনটার ফজিলত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে সূরা নাযিল করে, সূরাতুল কদর, সূরা দুখানের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই লাইলাতুল কদরের কথা। রমজান মাসের ফজিলত, তারপরে আবার রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত। তাহলে দুটোর মধ্যে কোনটি বেশি উত্তম, কোন দিনগুলির আমল ইবাদত বন্দেগী আল্লাহর নিকট বেশি প্রিয়, এই নিয়ে উলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই দুই দিকের যে দলিলগুলি রয়েছে, দুইটি যে ফজিলত রয়েছে, রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত বা 10 রাতের ফজিলত, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, এই দুই দিকের হাদিসগুলিকে, দলিলগুলিকে সামনে রেখে তিনি সমন্বয় এইভাবে করেছেন যে রমজান মাসের শেষ 10 দিনের রাতগুলির আমল সবচেয়ে প্রিয় আল্লাহর নিকট এবং উত্তম, আর জিলহজ মাসের দিনগুলির ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয়।
সুন্দর সমন্বয়। আর ভালো করে দেখুন একটু যে রমজান মাসের দিনে রোজার ইবাদত, বাকি রাত্রে আপনার লাইলাতুল কদর, দিনে লাইলাতুল কদর নয়। লাইলাতুল কদর কখন? লাইলাতুল কদর কদরের রাত, কদরের দিন নয়। তাহলে কদরের রাত রাত্রে রয়েছে, এখানে ফজিলত রাতের রয়েছে। আর এই দিকে সবচাইতে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে আরাফার দিনকে, যেটি দিন, রাত নয়। তারপরে ইয়াউমুল হজ্জিল আকবর, যেই দিনে হজের অধিকাংশ আমলগুলি করা হয় সেগুলি দিনে, 10 তারিখে ইয়াউমুন নাহার, কুরবানির দিনে, রাত্রে নয়। এই দিনে 4টি আমল করা হয়। জামরাকে পাথর মারা, হাজী সাহেবদের কাজ বলছি। তারপরে কোরবানি করা, মাথা মুন্ডন করা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাই করা। তাহলে হজের অধিকাংশ কাজগুলি এই 10 তারিখে হয়। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি এবং দিনের আমলগুলি আল্লাহ পাকের নিকট বেশি শ্রেষ্ঠ, উত্তম। আর রমজান মাসের শেষ 10 রাতের নফল ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নিকট বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করতে পারেন? এই দিনগুলি তো রয়েছে ইসলামের একটি ফরজ, ইসলামের একটি স্তম্ভ আদায় করা, তা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ, যদিও হজের মাস আপনি হজ শুরু করে দিতে পারেন আগে থেকে, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া হজ সম্পূর্ণ হবে না। আগে করলেও হবে না, পরে করলেও হবে না। এই 10 দিনে অধিকাংশ আমলগুলি আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জ আরাফা, আসল হজ হচ্ছে আরাফায় অবস্থান করা। যেই ব্যক্তি আরাফায় অবস্থান করলো না, হাজির হতে পারলো না, তার হজ নেই। আরাফার দিনের আগে মক্কা মদিনায় থাকলো, মেনা আরাফায় থাকলো, হজ হবে না যদি আরাফার দিনে আরাফায় হাজির না হতে পারে। আরাফার দিনের পরে গিয়ে যদি 10 তারিখে গিয়ে আরাফায় পৌঁছে, কাজ হবে না, হজ হবে না। আল হজ্জ আরাফা। তো হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন বাইতুল্লাহ, আর এই হজের অধিকাংশ আমলগুলি আদায় হয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। হজের ফজিলত সম্পর্কে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গত সপ্তাহে হজের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করা হয়েছে। শুধু ইশারা ইঙ্গিত করছি যে হজে যদি একজন হাজী সাহেব হজে যান হালাল পয়সা নিয়ে, এবং সেখানে গিয়ে যদি কোনো রকমের পাপ না করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল, না ঝগড়া বিবাদ করলো, না কোনো ফাসিকি গুনার কাজ করলো, না অন্যায় কাজ করলো, তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে ফিরে আসবে। শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ মাসুম হয়ে আসে, তার আমলনামা ফেরেশতাকে আল্লাহ পাক দিয়েছেন যেদিন ভূমিষ্ঠ হচ্ছে শিশু, আমলনামা একবার ক্লিন, পরিষ্কার হয়ে আছে, কোনো গুনাহ লেখা নেই। কিন্তু আমাদের আমলনামা কত যে কালো হয়ে আছে গুনাহ খাতায়। যদি আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন, আমাদের তওবা যদি খালিস অন্তর থেকে হয়ে থাকে, আর যদি সংশোধন করে নিই, তাহলে তো সেগুলি পরিষ্কার হয়েছে। তারপরেও কোনো কিছু লিখার পরে, বাচ্চাদেরকে আজকাল দেখছেন পেন্সিলে লিখার জামানা, তাই না? পেন্সিলে লিখে তারপরে মেটাবার ব্যবস্থা আছে, মিটিয়ে দিলেও জায়গাটিতে বোঝা যাবে যে এখানে কিছু লিখা হয়েছে। আপনার তওবা করে যদিও গুনাহ খাতা মাফ হয়েছে, তবুও খাতাতে লিখা হয়েছিল গুনাহ। পক্ষান্তরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যে হয়েছে তার খাতা পরিষ্কার হয়েছে, একবার পরিষ্কার হয়ে আছে। কেমন পরিষ্কার হয়ে আছে? নতুন বছর শুরু হয় যখন পড়াশোনার, তখন ছেলে মেয়েদেরকে নতুন বই কিনে এনে দেন, খাতা কিনে এনে দেন, কিছুই লিখেননি খাতায়, ফ্রেশ হয়ে আছে। ওই রকম হয়ে ফিরে আসে হাজী সাহেবরা যদি হজ করে এবং হজ যদি কবুল হয়। হজ কবুল হলে তার উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগী, তা হচ্ছে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয় তাহলে তার বদলা একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। এর একটি উদাহরণ আমার মনে পড়ল যে আপনাকে যদি কোনো আপনজন, আপনার শ্বশুর আব্বাই হোক আর আপনার আব্বাই হোক, যেই কেউ হোক না কেন, আপনাকে 5 লাখ টাকা ধরিয়ে দিল যে বাবা তুমি বিদেশ যেতে চাও, কোনো বড় ব্যবসা করতে চাও, যা করতে চাও যাও, তুমি বিদেশ যাও, 5 লাখ টাকা ধরিয়ে দিল। তারপরে নিশ্চয়তা নেই যে আপনি বিদেশ আসতে পারবেন। হতে পারে ঠকে নিয়ে যাবে, এজেন্টে টাকা নিয়ে যাবে, অথবা রাস্তায় ছিনতাই হয়ে যাবে, কত কি হইতে পারে। কিন্তু আপনাকে
যদি গন্তব্যস্থান, আপনার গন্তব্যস্থান টার্গেট হচ্ছে বিদেশ, আমি বিদেশ যাব, বিদেশে পৌঁছে দেওয়া হয় আপনাকে, পাসপোর্ট টিকিট দিয়ে আপনাকে প্লেনে উঠিয়ে দেওয়া হলো, তারপরে নামিয়ে দেওয়া হলো, বিদেশে নিয়ে আসা, গন্তব্যস্থানে পৌঁছে দিলেন আপনি। আল্লাহ পাক যদি বলতেন যে দেখো যদি হজ করো তোমাকে 10 লক্ষ নেকি দেওয়া হবে, আমাদের এক শ্রেণীর ভাইরা যখন লক্ষ লক্ষ কোটি কোটি নেকির কথা বলে না, তো এরকম যে কোটি কোটি নেকিও বলা হয়তো, তারপরে নিশ্চয়তা নেই যে জান্নাতে যেতে পারবেন। কোটি কোটি নেকি থেকে যদি তার চেয়ে বেশি যদি গুনাহ থাকে, তাহলে কি করে জান্নাতে যাবেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ যদি করো আর হজ যদি কবুল হয় আল্লাহ পাকের দরবারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জাযা প্রতিদান হচ্ছে জান্নাত, যে জান্নাতের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। হজ উমরা এই দিনগুলির খাস ইবাদত। উমরা যদিও সারা বছর করা যায়, কিন্তু হজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরাকে মিলিয়ে দিয়েছেন। একটি হাদিস রয়েছে, দাখালাতিল উমরাতু ফিল হজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন, তার আগে জাহিলি জামানায় মুশরিকরা হজের মৌসুমে উমরা করতো না। হজের মৌসুমে উমরা করা, তামাত্তু করা কে তারা আফজারুল ফুজুর মানে চরম অপরাধ মনে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা পৌঁছলেন, ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের আদেশ যে এই সময় আপনারা উমরা করে হালাল হয়ে যেতে পারেন আর হজে তামাত্তু করতে পারেন। আবার 8 তারিখে ইয়ামুত তারবিয়াতে ইহরাম বাঁধবেন হজের জন্য। এই হজই হচ্ছে উত্তম হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা তোমাদের নিয়তকে পরিবর্তন করে উমরা করে নাও, উমরা করে হালাল হয়ে যাও, হালাল হয়ে থাকো, 8 তারিখে হজের নিয়ত করবে, অর্থাৎ হজে তামাত্তু করবে। শুধুমাত্র ওরা যারা সাথে করে কোরবানির পশু নিয়ে এসেছে, হাদিয়া নিয়ে এসেছে, তারা যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু জবাই না হবে ততক্ষণ হালাল হতে পারবে না। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে এই বিধান উল্লেখ করেছেন, তোমরা মাথা মুন্ডন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদী কোরবানির পশুগুলি নিজের কোরবানি গাহ পর্যন্ত পৌঁছে না যায়, মানে জবাই না হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাথে কুরবানি নিয়ে গেছিলেন, এরকম কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা সাথে করে কুরবানি নিতেন। এখন যারা বেদুইন আছে নিজেরা উট পুষে, ছাগল পুষে, আমাদের দেশে যারা পোষে তারা কেন কিনতে যাবে? কেন কিনবে? নিজের বাড়ির কুরবানি দেখে শুনেও লালন পালন করে কুরবানি দিলাম, তো তারা কুরবানি সাথে করে নিয়ে হজে যেত। ওরা শুধু হালাল হতে পারবে না, ওরা যে নিয়ত করেছে সেই নিয়তই থাকবে, অর্থাৎ হজ্জে কিরান, উমরা এবং কি করবে? উমরাকে ঢুকিয়ে নেবে, কিন্তু মধ্যখানে হালাল হতে পারবে না। উমরা এবং হজ একসাথে নিয়ত করবে। আর বাকি যারা হালাল হতে পারবে, যাদের সাথে হাদিয়া নেই, তাদের সবাইকে হালাল হয়ে যেতে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দাখালাতিল উমরাতু ফিল হজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হজের মধ্যে উমরা প্রবেশ করে গেছে কিয়ামত পর্যন্ত এই বিধান, কিয়ামত পর্যন্ত এই বিধান। তারপর আমাদের দেশের বিদাতীদের কিছু সংশয় দূর করার প্রয়োজন রয়েছে। অনেকে প্রশ্ন করে, তাদের কিতাবাদিতে আমার মনে হয় এইরকম ভ্রান্ত ফতোয়া আছে, ভিত্তিহীন ফতোয়া আছে, কোনো দলিল নেই, যে বছরে নাকি কয়েকদিন উমরা করা জায়েজ নাই। আরাফার দিন উমরা করা জায়েজ নাই, কুরবানির দিন উমরা করা, ইয়াউমুন নাহর কুরবানির দিন উমরা করা জায়েজ নাই, এইরকম কথাবার্তা তারা বলে। আর জিজ্ঞাসা বেশি বেশি করতে আসে, শুনেছেন নাকি তাদের কিতাবাইতে এসব খেয়াল খুশি ফতোয়া রয়েছে। এগুলি কোরআন এবং হাদিসের কথা নাই। উমরা সারা বছরে যে কোনো দিনে হতে পারে। একজন মানুষ যার ফরজ হজ আদায় হয়ে রয়েছে, মক্কায় রয়েছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছে, অথবা মক্কায় থাকে, আরাফার দিনে খালি হারাম খালি, আমি এই দিনে উমরাটা সেরে নিলাম, অসুবিধা আছে? কোরবানির দিনে সকাল সকাল খালি হয়ে রয়েছে, ফজর নামাজ পড়লো একজন মক্কাবাসী, আমার ফরজ হজ আদায় হয়ে রয়েছে, আমি উমরা করলাম সকালবেলা, অসুবিধা আছে কিছু? সুতরাং এমন কোনো দিন নেই যে এই দিনে উমরা করা না জায়েজ, এরকম ফতোয়া ভিত্তিহীন। দ্বিতীয় যে আমল হজ উমরার পরে, তা হচ্ছে এই দিনগুলি রোজা রাখা। এই দিনগুলির রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা হাজী সাহেব ছাড়া অন্যদের জন্য, হাজীদের জন্য নয়। হাজীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে হাজী সাহেবরা রোজার চাইতে বড় ইবাদত আরাফায় অবস্থান করা এবং সেখানে যোহর আসর একসাথে নামাজ পড়ে নিয়ে দোয়া, জিকির, আজকার, ইবাদত বন্দেগী, আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, তওবা ইস্তিগফার করা, গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা, এই হচ্ছে তাদের উত্তম ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজ্জাতুল ওয়াদাই বিদায় হজে ছিলেন, তখন তিনি রোজা রাখেননি আরাফার দিনে। এটি হচ্ছে সুন্নাত হাজী সাহেবদের জন্য। যারা হজে যাবেন না, মক্কায় থাক অথবা বাইরে থাক, তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা বিশেষ করে
আর আরাফাত ছাড়াও অন্যান্য দিনগুলিতে রোজা রাখা যেতে পারে। রোজার বড়ই ফজিলত রয়েছে, তার মধ্যে আরাফার দিনের রোজার একটি হাদিস বলি আপনাদেরকে। মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদাহু। আরাফার দিন রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে এই আরাফার একটি রোজা দিয়ে অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে আর আগামী বছরের গুনাহ মাফ হবে, 2 বছরের গুনাহ মাফ হবে, সাগীরা গুনাহ ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত উলামায়ে কেরাম আহলে সুন্নাত, তাদের আকীদা হচ্ছে এই যে যতগুলি ফজিলতের বিষয় রয়েছে, উযু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়তে মসজিদে পায়ে হেঁটে গেলে কদমে কদমে গুনাহ মাফ হয়, হ্যাঁ, ইত্যাদি বহু ফজিলত রয়েছে, অনেক ইবাদত বন্দেগীর ফজিলত যে রয়েছে। হ্যাঁ, তারপরে রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কদর, শবে কদর করলে অতীতের গুনাহ মাফ হয়, আপনার এইভাবে যেসব ফজিলত রয়েছে, তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়। এসবের অর্থ কি? ছোট গুনাহ মাফ, সাগীরা গুনাহ মাফ হয়। বড় গুনার জন্য এসব নেক আমলের সাথে, নফল ইবাদত বন্দেগীর সাথে অথবা ফরজ ইবাদত বন্দেগী হোক, তার ফজিলত রয়েছে, তার সাথে কি করতে হবে? তওবা শর্ত রয়েছে। তওবা মানে সংশোধন করে ফিরে আসা, আপনি গুনাহ মুক্ত হন, প্রতিজ্ঞা করেন যে এইরকম গুনাহ আর করব না, তাহলে কবিরা গুনাহ মাফ হবে খালিস অন্তর থেকে। তারপর আপনার জীবনটা আমলের ক্ষেত্রে উন্নত হোক, সুন্দর হোক, দেখা যাক যে সত্যি আপনি নেক হয়েছেন, ভালো মানুষ হয়েছেন। আপনার কথাবার্তায়, চলা ফিরাই, আচার আচরণে বোঝা যাচ্ছে না লোকটি সংশোধন হয়েছে। এটি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তওবা হয়েছে আল্লাহর দরবারে। আর যদি কেউ মুখে বলে যে আমি তওবা করে নিয়েছি, কিন্তু তার এখনো নামাজের ত্রুটি, এখনো অশ্লীল কথা, এখনো অশ্লীল দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, এখনো পাপ করতে থাকে, তাহলে তার তওবা হয়নি, সে মিথ্যুক এই ক্ষেত্রে, আল্লাহর সাথে সে সত্যবাদী নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আরাফা রোজা সম্পর্কে? যে 2 বছরের ছোট গুনাহ মাফ হয়ে যাবে, বড় গুনার জন্য তওবা করলে তার সাথে আশা করা যায় যে মাফ হয়ে যাবে। উলামায়ে কেরামরা এই জন্য বলে ওয়ুরজাল কাবায়ের, আল্লাহর কাছে আশা করা যায় যে নেক আমলগুলির সাথে আরাফার দিন রোজার সাথে যদি আল্লাহর কাছে তওবা করে তো কাবিরা গুনাহ মাফ হয়ে যাওয়ারও আশা রয়েছে, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম যে এই আরাফার দিন ছাড়াও 1 তারিখ থেকে শুরু করে 8 তারিখ 9 তারিখ পর্যন্ত রোজা, 10 তারিখে শুধু না, কোরবানির দিনে রোজা রাখা, 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এই 9 দিনের রোজা এই সম্পর্কে মুসনাদে আহমদ একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। 9 শব্দ এসেছে, 9 মানে 9 হয়। এর কেউ কেউ অর্থ করেছেন যে নবম জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যদিও নবমের আরবি হচ্ছে তাসে, 9 নয়, তারপরেও আমরা বলি 9 তারিখ, 9 বলি। যেমন আজকাল লোকেরা বলে ক্লাস 2 এ পড়ছে, হ্যাঁ, কেউ বলছে সেকেন্ডে, কেউ 2 এ বলছে, 2 এ পড়ছে কি, কিন্তু চলছে। তো এইরকম হতে পারে যে 9 বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিনে রোজা রেখেছেন, আর এরও সম্ভাবনা রয়েছে যে 9 দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে। সুতরাং 9 দিনে রোজা রাখা যায়, বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন, আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে, একদিন রোজা রাখে। আজকাল বিশেষ করে শীতকাল, এই জামানায় রোজা রাখা খুব সহজ, খুব সহজ। আপনি টের পাবেন না যে রোজা রাখলেন, কিন্তু আপনার ইবাদত হচ্ছে। আর কেমন ইবাদত? একদিন যদি রোজা রাখেন আল্লাহর রাস্তায়, একটি নফল রোজা, বাদ আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নার 70 খরিফান, তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ, 70 বছরের দূরে জাহান্নাম থাকবে, জাহান্নাম থেকে সে হাসরের মাঠে বিচার দিবসে 70 বছরের দূরত্ব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দিনগুলির রোজা রাখবেন। রোজার নেকি, সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ পাক দেন, জানাই রয়েছে। এই দিনগুলির তৃতীয় আমল হচ্ছে তাকবীর এবং জিকির আজকার, যে কথা হাদিসে উল্লেখ করা হলো। আল্লাহ পাক কোরআনে কারিমে
ইঙ্গিত করেছেন ওয়াজকুর ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত। সূরা হজে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াজকুরু, তারা যেন স্মরণ করে ইসমাল্লাহি, আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির আজকার করে, ফি আইয়ামি মালুমাত, জানা দিনগুলিতে। আইয়ামে মালুমাত কি? আইয়ামে মালুমাতের তাফসীর করেছেন মুফাসসিরিনগণ যে এই 10 দিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আইয়ামে মালুমাত। আর কোরআনে কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন আইয়ামে মাদুদাত বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। ওখানে আল্লাহ পাক ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির আজকার করো, আইয়ামে মাদুদাত, গণনাকৃত দিনগুলিতে। মাদুদাত, আদাদ মানে গণনা, মাদুদাত মানে গণনাকৃত। মাদুদাতের তাফসীর করেছেন আইয়ামে তাশরিক দিয়ে 11, 12, 13 জিলহজ মাদুদাত। আর মালুমাত হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10 পর্যন্ত জিকির আজকার করতে বলেছেন, আর 11, 12, 13 আইয়ামে তাশরিকেও জিকির আজকার করতে বলেছেন হাজী সাহেবদেরকে বিশেষ করে। তো তাকবীর এবং জিকির আজকার করার কথা, তাকবীর বললাম, এই দিনগুলি তাকবীরের কথা। এই তাকবীর শুধু লুকায়িত না, আজকালকার জামানায় এই সুন্নতটি প্রায় শেষ হতে যাচ্ছে। আরব দেশে তো একটু শোনা যায় কিছু দিনদার মানুষ, এবং এই সুন্নতের প্রচার কিছুটা আছে, তারপরও প্রায় শেষ হতে যাচ্ছে। আর আমাদের দেশে তো মানুষ জানেই না, আলেম ওলামারা পর্যন্ত আমল করে না। অথচ সাহাবায়ে কেরামরা বাজারে চলে যেতেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তারা বাজারে চলে যেতেন এই দিনগুলিতে। বাজারে কোনো তাদের প্রয়োজন থাকতো না, আর বাজারে গিয়ে উচ্চ স্বরে তারা জিকির করতেন। তাহলে এই জিকিরগুলি যখন তারা উচ্চ স্বরে করতেন, তাহলে উচ্চ স্বরে করা যাবে, সম্মিলিত নয়, উচ্চ স্বরে আওয়াজটা শুনিয়ে, যাতে শুনলে আশেপাশের লোক বুঝতে পারে যে হ্যাঁ জিকির আজকার অন্যরা করছে, আমাকে করা উচিত, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো তারা এই জিকির আজকার বাজারে করতেন। সুতরাং বাজারে গিয়ে যেখানে লোকজনের ভিড় ভাড় রয়েছে, সমাগম রয়েছে, যেখানে লোকজন কাপড় শোনাতে পারবেন, মসজিদ থেকে আসছেন, মসজিদে যাচ্ছেন, তখন রাস্তায় করছেন, আশেপাশে কিছু লোকের আছে, শুনবে, দেখাদেখি করবে, অথবা বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে, তারা গাফিলতিতে রয়েছে। আপনি যদি জিকির করেন, তাহলে আপনাকে অনুকরণ করে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তারা দেখাদেখি, তারা জিকির আজকার করবে। তো এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, উচ্চ স্বরে পড়াই হচ্ছে মুস্তাহাব। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক বলছেন এই হজের যে আয়াতগুলি রয়েছে, হজ সংক্রান্ত আয়াত, সেই আয়াতগুলির একটি অংশ হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর পাঠ করবে, আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করেছেন, আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। চিন্তা করুন, যদি আমার আপনার কাফের ঘরে জন্ম হইতো, তাহলে বেরিয়ে আসা অত সহজ ছিল না। কত লোক রয়েছে অমুসলিম সমাজে, কাফের সমাজে, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যায়, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে যায়, যারা ইসলামকে ভালো মনে করে, তারপরেও তাদের দুনিয়ার বাধার কারণে ইসলামে প্রবেশ করতে পারে না, ইসলাম কবুল করতে পারে না। দুনিয়ার লোক, দুনিয়া নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে, কষ্ট হবে, আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি একা হয়ে যাব, আমার ওপর কত রকমের মুসিবত বিপদ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। এসব শয়তান ভয় দেখিয়ে দেখিয়ে, শয়তান ইউখাউফু আউলিয়া, ভয় দেখায়, ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল লাখ লাখ শুকরিয়া। তারপরে মুসলিমদের মধ্যে কত যে বিভ্রান্ত হয়ে রয়েছে, কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে এক শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা দিনকে একেবারে পরিবর্তন করে ফেলেছে, তাদের থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন। সেসব পরিবারে যদি জন্ম হইতো, তাহলে হেদায়েত হওয়া বড়ই মুশকিল ছিল। আর যদি কারো সেখানে হয়ে থাকে, আল্লাহ পাক যদি হেদায়েত করে দিয়ে থাকেন, তাহলে আরো বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, যে আল্লাহ পাক আমাকে কোন জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। এই অবস্থায় যদি আমি মরে যেতাম, তো লাকুনতু মিন আহলিন নার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক ইসলামের শত্রুতার পরে তারা ইসলাম গ্রহণ করেছেন। তো বলছেন যে একটা জামানা এমন ছিল, যে সময় সবচাইতে বড় শত্রু আমার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় নিকৃষ্ট এবং খারাপ চেহারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। সেই সময় ওয়ালাউ মুতু ফি তিলকাল হাল, ওই দিনগুলিতে যদি আমি মরে যেতাম, লাকুনতু মিন আহলিন নার, তাহলে আমি জাহান্নামে চলে যেতাম। ওই রকম আল্লাহ পাক যাদেরকে শিরক বিদআত থেকে, কবর মাজার থেকে, তাসাউফ পীর মুরিদের ভণ্ডামি থেকে, এসব থেকে যেসব ভাইদেরকে হেদায়েত দান করেছেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত, যে আলহামদুলিল্লাহ ওই অবস্থায় যদি আমি থেকে যেতাম, বা ওই দিনগুলিতে যদি আমার মত হয়ে যেত, লাকুনতু মিন আহলিন নার, তাহলে জাহান্নামে চলে যেতাম।
চতুর্থ বিষয় হচ্ছে যে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফারের সময় হচ্ছে সব সময়, কিন্তু ফজিলতের দিনগুলিতে, ফজিলতের সময়ে, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নিকটে, যেই সময়গুলিতে আল্লাহ পাকের রহমত অত্যন্ত কাছে, সেই সময়গুলিতে তওবা ইস্তেগফার করলে তাড়াতাড়ি কবুল হওয়ার আল্লাহর দরবারে আশা রয়েছে। সুতরাং এই দিনগুলিকে, এই সময়গুলিকে, যে জিলহজ মাসের 10 দিন রয়েছে, তওবা ইস্তেগফার এবং গুনাহ ত্যাগ করা, গুনাহ থেকে ফিরে আসা, এসব কাজে লাগানো উচিত। আল্লাহ পাকের দরবারে কাঁদা উচিত। একটু নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রে অন্ধকারে একটু উঠেন, ওঠার পরে নির্জনে আপনি কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। লোকের সামনে অনেক সময় হয়তো কান্না আসে না, আর লোকের সামনে ওইভাবে আপনি আপনার গুনাহের কথা বলে আপনি তওবা হয়তো করতে পারছেন না, তওবা অন্তর করছে, কিন্তু আপনি ওইভাবে যে আল্লাহকে ধরবেন, জড়িয়ে ধরতে পারছেন না। কিন্তু অন্ধকারে আপনি আল্লাহকে ওই যেভাবে ধরতে পারবেন, সেই সময়টি কাজে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে শেষ রাতের ফজিলতের কথা বলেছেন। শেষ রাতে আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী হয়ে যান। সুতরাং এই সময়গুলিকে কাজে লাগাতে হবে। এই দিনগুলিতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, যে কোনো নফল ইবাদত বন্দেগী। নামাজের ক্ষেত্রে যেমন বললাম তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দুহা, চাষতের নামাজ। রোজার ক্ষেত্রে নফল রোজা, সাদকা, দান খেরাত, এবং দান খেরাতের মৌসুমও। আমরা অনেকে রমজান মাস সারা বছর দান খেরাত না করলে রমজান মাসে একটু তো দান খেরাত করি, কারণ রমজান মাস নেকির মাস। আজকাল উম্মতে মুসলিমার অধিকাংশ লোক যাকাত পর্যন্ত বের করে ওই রমজান মাসে, কারণ ফজিলতের মাস। তারপরে রমজান মাসের শেষে ঈদ আসছে। ঈদে মুসলিম ভাই বোনদের প্রয়োজন রয়েছে, লেবাস পোশাকের প্রয়োজন রয়েছে, তাদের খাবারের প্রয়োজন রয়েছে, এই ঈদের দিনগুলিতে একটু খুশি করার প্রয়োজন রয়েছে, তাদের সাথ দিতে হবে, সেজন্য আমরা দান খেরাত করি। এই ঈদুল আজহা আসছে, ঈদুল আজহায় রয়েছে কোরবানি। অনেক ভাইরা রয়েছেন, প্রত্যেকের গ্রামে রয়েছে, যাদের কাছে পয়সা নেই যে কোরবানি দেবে। সারা বছর খাসি গরুর গোশত হয়তো খেতে পারেন না, আশা করে আছে যে যদি কোরবানির সময় আসে আর আল্লাহ করে যদি কোরবানি দিতে পারি, তাহলে কোরবানির গোশত ছেলে মেয়েকে খাওয়াবো। আপনি 3-4টে কোরবানি দিতে পারবেন ইচ্ছা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি দিয়েছেন। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরবানি আমরা 10টি 20টি দিতে পারবো, আর একটি দিয়ে যথেষ্ট, যাক আমার ওয়াজিব আদায় হয়ে গেছে। ওয়াজিব বললে ওয়াজিব, অথবা সুন্নাতে মুআক্কাদা বললে সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে গেছে, আমার ওয়াজিব আদায় হয়ে গেছে। আমরা কেন এরকম কোরবানি দিই না? আর কোরবানি সবগুলি নিজের ঘরে দিলাম, তারপরে অল্প অল্প করে আধা কিলো 1 কিলো করে গোশত শুধু দিয়ে এলাম। আমাদের আপন আত্মীয়দের মধ্যে এমন এমন গরিব আছে যাদেরকে গোশত দিতে গেলে লজ্জা পাবে। কিন্তু যদি লুকায়িত ভাবে আপনি আপনার বাড়িতে একটি কোরবানি করলেন, কিন্তু আপনার আপন বোন আছে, তার বাড়ি একটি কোরবানি পয়সা দিয়ে দিলেন। আপনার খালা ফুফু আছে, তার বাড়ি একটা কোরবানির পয়সা দিয়ে দিলেন। আপনার চাচারা আছে, গরিব অভাবে আছে, তাদের বাড়ি একটা করে কোরবানির পয়সা দিলেন। আপনি মান সম্মানে নিজের বাড়িতে কোরবানি করেন। গ্রামের লোকেরা দেখলো মাশাআল্লাহ আপনার বোন কোরবানি করেছে, আপনার খালা ফুফু কোরবানি করেছে, আপনার চাচা কোরবানি করেছে, আপনার মামা কোরবানি করেছে। তো এইভাবে এই সময় এই নেক আমলগুলি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এমন কোনো মানুষ নেই যারা প্রবাসী, যাদের খেয়ে দিয়ে কিছু টাকা পয়সা পাচ্ছে না। সুতরাং এই সময়ের পয়সা, জিলহজ মাসের পয়সা বা জিলকাদা মাসের পয়সা যদি আমরা 2-4টা কুরবানিতে লাগিয়ে দিই আত্মীয় স্বজনদের, তো কত বড় নেকির কাজ। বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। এবং এই দিনগুলির আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি প্রিয়, অত্যন্ত প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ্দম, মানে রক্ত প্রবাহিত করা। কি? কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। একটি হাদিস রয়েছে, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় আমল। মক্কার মুশরিকরা, আরবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে তারা কুরবানি করত। কুরবানি করে মনে করতো এই কুরবানির গোশত আর কুরবানির রক্ত আল্লাহকে পৌঁছে। সুতরাং আর আল্লাহকে পৌঁছলে তো ওসিলা লাগে, কবর পূজারীদের মতো, মাজারপন্থীদের মতো ওসিলা মাধ্যম লাগে। মাজারপন্থী কবর পূজারীদের ওসিলা হচ্ছে পীর ওলি আর ওই কবর মাজার। আর মক্কার আরবের মুশরিকদের ওসিলা ছিল দেবী দেবতাল, হোবাল, লাত, উজ্জা, মানাত, 360টি মূর্তি কাবার চারিদিকে। তারা করতো কি, ওই রক্ত মাংসগুলি নিয়ে গিয়ে গোশতগুলো রেখে দিত, মূর্তির সামনে রেখে দিত, আর রক্তগুলি ওই সব মূর্তিকে মাখিয়ে দিত, কাবা শরীফের ভিতরে দেওয়ালে মাখিয়ে দিত, এসব করত। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কোরআনে কারীমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের নিকট গোশতও পৌঁছে না, আর রক্তও পৌঁছে না,
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাকের নিকট তোমাদের পক্ষ থেকে যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। আল্লাহকে কে কত ভয় করো, কে কত গুনাহ থেকে বেঁচে থাকো, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, কে কত পরহেজগার, কে কত পাপ মুক্ত, কে কত বেশি তওবা করে গুনাহ মুক্ত হতে পেরেছে, এইটুকু আল্লাহ পাক দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক না তোমাদের রূপ চেহারা দেখেন, না তোমাদের দেহ বডি দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ দেখেন তোমাদের কলব, হৃদয়ের অবস্থা, যে অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে কিনা, আল্লাহ পাকের দিকে অন্তর আপনার ধাবিত কিনা, অন্তরে আল্লাহ পাকের ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, অন্তরে গুনাহ থেকে বেঁচে থাকার আগ্রহ আছে কিনা, অন্তরে নেক আমলের আগ্রহ আছে কিনা। ও আমালেকুম, তোমাদের অন্তরে দেখেন আর আমল দেখেন। অন্তরে যদি সততা থাকে তাহলে আমলেও সততা আসবে। শুধু অন্তর সাফ আর আমল নেই, এটি মিথ্যুকদের কথা, মিথ্যুকদের কথা। আজকাল এক শ্রেণীর শিক্ষিত মিথ্যুকরা বলে যে শুধু দাড়ি রাখলেই হবে, শুধু নামাজ পড়লেই হবে, হ্যাঁ, শুধু এই টুপি লাগালে হবে, শুধু এই করলে হবে, মানে যারা দিনদার মানুষ তাদের সমালোচনা করতে হবে। দাড়ি রেখে এই করে সেই করে, হ্যাঁ, নামাজ পড়ে আর এই করে সেই করে, আমি ওইসব না করলে আমার অন্তর পরিষ্কার। এরা মিথ্যুক, এরা মিথ্যুক সমাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর যদি সৎ থাকে তাহলে তার সত্যায়ন করবে তার আমল, তার সার্টিফাই করবে, তাসদীক করবে আমল। আল ঈমান মা ওয়াকারা ফিল কলব ওয়া সাদ্দাকাহুল আমাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঈমান কার নাম? যেটা হচ্ছে অন্তরে যেটা শক্ত হয়ে বসে যায়, কেউ ছিনিয়ে নিতে পারবে না, লোহা দিয়ে ছিনিয়ে নিতে পারবে না, শাস্তি দিয়েও ছিনিয়ে নিতে পারবে না ঈমানকে, আর স্বর্ণ চাঁদি দিয়েও ছিনিয়ে নিতে পারবে না, টাকা পয়সা দিয়ে ডুবিয়ে দিলেও ছিনিয়ে নিতে পারবে। এই হচ্ছে ঈমান। ভয় দেখিও নয় আর প্রলোভন দিয়েও নয়, এমন শক্ত হয়ে ঈমান বসেছে। আর ওয়াসাদ্দাকাহুল আমাল, এবং এর তাসদীক করবে, সার্টিফাই করবে, সত্যায়ন করবে তার আমলে যে সত্য তোমার অন্তরে ঈমান আছে। ঈমান যদি থাকে তাহলে এই পা মসজিদে হেঁটে যেতে বাধ্য, ঠান্ডায় হোক আর গরমে হোক, শীতে হোক আর অন্ধকারে হোক, যে কোনো অবস্থায় মসজিদে যাবে ফজরে। বলছে আমার অন্তরে আল্লাহর খুব মহব্বত আছে, আমার অন্তর খুব পরিষ্কার মুসলিম ভাই বোনদের জন্য, ইত্যাদি ইত্যাদি, অথচ আমল তার সততার প্রমাণ দেয় না, মিথ্যুক। এই দিনগুলিতে তাকবীরকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। তাকবীর মুতলাক মানে বিশেষ করে 1 তারিখ থেকে নিয়ে এই 10 তারিখ পর্যন্ত তাকবীর মুতলাক, যে কোনো সময় তাকবীর পড়বেন। আর আইয়ামে তাশরিকগুলিতে তাকবীরে মুকাইয়াদের কথা বলেছেন, অর্থাৎ নামাজের পরে। বিশেষ করে এই আমলটি এদেশে আছে, এখানকার ওলামাদের ফতোয়া যে এই তাকবীরগুলি সবসময় হবে না। 11, 12, 13 তারিখে যে তাকবীরগুলি হবে আইয়ামে তাশরিকে, সেই তাকবীরগুলি হবে ফরজ নামাজের পরে, যেন দেখা যায় যে নামাজের পরে বেশি তাকবীর শুরু হয়। এখানে এই সুন্নতের আমল রয়েছে। এই দিনগুলির একটি বড় ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি করা, হাজী সাহেবরা কুরবানি করেন, সেই কুরবানির নাম হচ্ছে হাদি। সেই কুরবানি মেনাতে হইতে হবে অথবা মক্কাতে হইতে হবে। সেই কুরবানি জেদ্দাতেও চলবে না, কারণ অনেকে জিজ্ঞাসা করেন এই ফতোয়া। আত্মীয় আছে জেদ্দায়, বোন আছে বা কেউ আছে জেদ্দায় আছে, আমি হজ করব আর আমার কোরবানি, হজের কোরবানিটা কোথায় করব? জেদ্দায়। তা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট জবাই করেছেন, কোথায় করেছেন? মেনাতেই করেছেন। তো মেনাতে হাজী সাহেবদের কোরবানি মেনাতে হয় উত্তম, আর যদি মেনায় না করে তাহলে মক্কার হারামের এরিয়াতেই করতে হবে, হুদুদ হারামের মধ্যেই করতে হবে, হুদুদ হারামের বাইরে নয়। বাকি কোরবানি মুসলিম উম্মার যে কোরবানি, যেটি যার সম্পর্ক হজের সাথে নেই, সেই কোরবানির নাম আরবিতে উদহিয়া। আমরা দুটোকে কোরবানি বলি, এই জন্য বুঝতে আমাদের অসুবিধা হয়। কোরআন এবং হাদিসে দুই কোরবানির নাম আলাদা আলাদা। আয়াত পড়ে শুনে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদি, আল্লাহ বলেছেন হাদি। তো বাইতুল্লাহর উদ্দেশ্যে যেই পশুকে নিয়ে যাওয়া হয় বা হজের সাথে সম্পর্কিত যেই কুরবানি, সেই কুরবানির নাম হচ্ছে হাদি। আর যেই কুরবানি হজের সাথে সম্পর্ক রাখে না, বরং সারা বিশ্বে মুসলিম ভাই বোনরা কুরবানি করছেন নিজ নিজ বাড়িতে বা নিজ নিজ জায়গায়, সেই কুরবানির নাম হচ্ছে উদহিয়া, যার বহু বচন হচ্ছে আদাহি। এজন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। কোরবানির ঈদ আমাদের দেশে এই ঈদটিকে বকরা ঈদ বলে। বাকার মানে গাভী, গরুর কুরবানি করা ভারত উপমহাদেশে বেশি ভালো মনে করে।
বিশেষ করে হয়তো হিন্দুদের পাশাপাশি থেকে ওদের গোমাতা ওরা পূজা করে, আর আমাদের ইবাদত বন্দেগী হচ্ছে গরু কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ। সেই জন্য মনে হয় এই নামটি দেশি নাম পড়ে গেছে বকরা ঈদের নাম। মানে শুধু বাকারের ঈদ নয়, এটি যেমন গাভীর ঈদ মানে গরুর ঈদ, তেমনি খাসি দিয়েও, তেমনি ওঁট দিয়েও হইতে পারে। ঈদুল আজহা, এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করেছেন। তার পূর্বে কুরবানি হচ্ছে এই সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খলিলুল্লাহর। তার পূর্বে এই কুরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছিলেন তার ইখলাসের জন্য, আর কাবিলের ইখলাসের দুর্বলতার জন্য আল্লাহ পাক তার কুরবানি কবুল করেননি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই রকম মনে রাখতে হবে, মুসলিম উম্মতের অনেকের কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক যারা মুত্তাকি, সংযত, গুনাহ থেকে বাঁচতে চায়, তাকওয়ার ভিত্তিতে কুরবানি করেছে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। আর যারা গোশত খাওয়ার জন্য, আরে ছেলে মেয়ে আছে, গোশত খাইতে হবে না, গোশত খাইতে হবে, সেই জন্য কুরবানি তো গোশত খাওয়াই হবে। আর একটি বিষয় রয়েছে, যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না, বা শরীরের কোনো অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ, যখন যিলহজ মাসের চাঁদ দেখে নেবে, তাহলে চাঁদ দেখার পর, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যেই ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান। তার অধীনস্থ স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য না। আমাদের মানুষের কিন্তু সবার জন্য। বাড়িতে কুরবানি হচ্ছে, হ্যাঁ, নখ চুল কাটবে না, কেউ কাটবে না, ছেলে মেয়েও কাটবে না, এটি শরীয়তি বিধান না। শরীয়তি বিধান হচ্ছে যে ব্যক্তি কোরবানি করতে, উজহিয়া করতে ইচ্ছুক, তাহলে হাজী সাহেবরা এহরাম বাঁধার জন্য করবেন। হজে যাচ্ছেন একজন, 5 তারিখে 6 তারিখে এখান থেকে বের হচ্ছেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটবেন, অপরিজনের চুল রয়েছে ইত্যাদি এসব পরিষ্কার করবেন। তো কোরবানি যারা করবে তারা ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, দুটি কথা বলেছেন, সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে, অন্য ভাষা, ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি হাত্তা ইউদাহিয়া, কোরবানি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেই, মানে কিছুই না কাটে, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তার জন্য। এটা কেন? এতে হিকমত কি রয়েছে? এতে হিকমত উলামারা উল্লেখ করেছেন যে যারা হাজী সাহেব এবং হাজী সাহেবরা কুরবানি করার উদ্দেশ্যে সেখানে গেছেন, তাদের সাথে সাদৃশ্যতা, তাদের মতো হওয়ার চেষ্টা করা। আরে হাজির নাই হতে পারলাম, কিন্তু কমপক্ষে হাজির মতো তো হই, হাজির মতো হই। আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যদি নাও হইতে পারি, কমপক্ষে আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, আইম্মায়ে কেরামদের মতো তো হওয়ার চেষ্টা করি, তাতে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক তেমনি হজে যেতে পারলেন না, হয়তো হাজী হতে পারলেন না, কিন্তু হাজিরা যেমন ইহরামের অবস্থায় চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, আপনিও বাড়িতে কুরবানি করবেন, আপনিও এই 10টা দিন চুল কাটবেন না, নখ কাটবেন না। এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে, এই 10 দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না। মেহমান আসে, ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়াবার জন্য, দেখেছেন? এরকম করে জাহেল মূর্খদের ফতোয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে, ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক যেন আমাদের খালেস অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। এই দিনগুলি তো রয়েছে ঈদ, এই ঈদ দিয়ে শেষ করি। ঈদের বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে, যেগুলি আজকে না বলে হয়তো অন্য সময় আলোচনা করা যাবে, যথেষ্ট সময় এখন রয়েছে সামনে। তো ঈদুল আজহা এটি হচ্ছে খুশির দিন, কিন্তু খুশি, ইসলামের খুশিতে আল্লাহর শুকরানা ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, তাতে রয়েছে খুতবা, সেই খুতবা শোনা, সেই খুতবাতে যা শুনলেন তা আমলে নিয়ে আসা। ঈদ অমুসলিমদের ঈদের মতো নয়। কাফেরদের যেসব ঈদ রয়েছে, উৎসব রয়েছে, তাতে সবচেয়ে বেশি তাদের পাপ হয়, সবচেয়ে বেশি মদের ব্যবহার হয় তাদের, আর সবচেয়ে বেশি তাদের লুচ্চামি বদমাইশি হয়। মুসলিমরা যদি ওই চরিত্র ধরে, ঈদের দিন আমাদের দেশের ফাসেক যুবক যুবতীদের দেখা যায় ঈদের দিন সবচেয়ে বেশি সিনেমা হলে ভিড়ভাড়, শোনা কথা বলছি, আর রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে দেখেছি এরকম। ঈদ যেমন ঈদের নামাজ পড়া হলো, তেমন একবারে যুবক যুবতী চললো গ্রামের, পর্দা তো নেই, আর এই বাধা তো কিছু না, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সব চললো শহরে ঘোরাফেরার জন্য, পার্কে ভিড়ভাড়, আর তার সাথে সাথে সিনেমা হলে ভিড়ভাড়, বাজারে মার্কেটে ভিড়ভাড়, আর পাপের শেষ নাই। একই রিক্সায় চেপেছে যুবক যুবতী, তাদের কোনো রকমের মাহারাম হওয়ার কোনো আত্মীয়তা নেই,
এই সমস্ত পাপ হয়ে থাকে ঈদে কাফেরদের অনুকরণে। কাফেরদেরকে পাপ করতে দেখছে, এরাও এই রকমের পাপ করছে। এদের জন্য ঈদ নয়, ঈদ হচ্ছে ইন্নামাল ঈদুল লিমান তারাকাল খাতায়া। আরবি এক কবি বলেছেন, ঈদ তো তার জন্য যে ব্যক্তি গুনাহ খাতা ত্যাগ করে আল্লাহর দরবারে তওবা করলো, তার হচ্ছে ঈদ। ফাসেকের ঈদ কিসের, পাপীর ঈদ কিসের, তার ঈদ নয়। নতুন নতুন কাপড় পরেছে, নিজের ছেলে মেয়েকে কাপড় পরিয়েছে নতুন নতুন, তাদের ঈদ নয়। লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদীদা ইন্নামাল ঈদুল লিমান তারাকাল খাতায়া। ঈদ তো আসল ওর জন্য যেই ব্যক্তি গুনাহ খাতা থেকে তওবা করেছে। আল্লাহ পাক যেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খালেস অন্তর থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে সৎ করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাকবীর শুরু করে শুধু না, এই তাকবীরের যেটা মুতলাক মানে সবসময় তাকবীর, সেটা প্রথম জিলহজ থেকে, প্রথম জিলহজ নামাজের পরে তাকবীরটা আরাফার দিন থেকে আছে। প্রশ্ন এক দুটি এসেছে, আরো যদি কোনো প্রশ্ন থাকে তো সময় আছে, দিতে পারেন। আমি 50,000 দাম ধার্য করে এক টুকরো জমি কিনি, 45,000 টাকা বাইনা দিয়ে সেই জায়গায় 12,000 টাকার মাটি ফেলেছি। জমির মালিক টাকা ফেরত দিয়ে বলছে জমি দেবে না। না, তার জন্য জায়েজ নেই। যখন কথাবার্তা পাকা হয়ে গেছে তারপরে কথা উল্টানো জায়েজ নেই, হারাম, গুনাহগার সেই ব্যক্তি। এটি বেঈমানি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি আপনি এই যে বাইনামার সিস্টেম আমাদের দেশে, যদি আপনি বলতেন আমি জমি নেব না, তো আপনার 1 পয়সা দিত না, কিন্তু সে জোরপূর্বক মাটির টাকাও দেবে না বা মাটি কেটে নিতেও দেবে না। আপনি যে মাটি ভরেছেন, এখন যদি জমি নাই দেয় জোরপূর্বক, তাহলে যে মাটি ভরেছেন সেই মাটির পয়সা আপনাকে দিয়ে দিবে। এটি হচ্ছে তার ফরজ, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং এই মাটি সম্পর্কে কেউ যদি কারো জমি মাটি বেঈমানি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি বেশি নয় আধা হাত জমি কারো বেঈমানি করে, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরাদিন, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক তার গলায় 7 তাবাক জমিন মালা স্বরূপ পরিয়ে দেবেন। 7 তাবাক জমিন, 7 স্তরের রয়েছে জমিনের। একটা স্তরের আমরা খোঁজ খবর রাখি না, তাহলে 7 স্তরের জমিন যে কত দূর পর্যন্ত আল্লাহ পাকের জমিন রয়েছে, সমস্ত জমিন তার গলায় আল্লাহ পাক চাপিয়ে দেবেন। ওয়ালাইসা বিহামিলি, কোনদিন সেই জমি উঠাতে পারবে না সেই দিন। আল্লাহ বলবেন, নাও তোমার এই জমির জন্য ঝগড়া বিবাদ করেছিল, বেঈমানি করেছিল। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। এই লোকের জন্য জায়েজ না। প্রথম কথা, জমির কথাবার্তা হয়ে গেছে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, হাদিসে রয়েছে, মুসলিমের যা শর্ত হবে শর্ত পুরা করতে হবে। শর্ত হিসেবে জমি বিক্রি করে ফেলেছে, ওই মজলিসে থাকাকালীন যদি বলতো ভাই কথা বলেছিলাম কিন্তু তখনই আর দেওয়া হলো না, সেটা আলাদা কথা। মজলিস বরখাস্ত হয়ে গেছে, তারপরেই কেনা বেচা কমপ্লিট হয়ে গেছে, টাকা পয়সা দিক আর না দিক, তারপরে উপরন্ত টাকা পয়সাও দিয়ে রেখেছেন। তো যাই হোক, জমি আপনার হক, কিন্তু মুশকিলটা যে লিখে রাখেন এটা ভুল করেছেন। আল্লাহ পাক লিখতে বলেছেন, এইরকম আদান প্রদান আল্লাহ বলেছেন ফাকতুবু, লিখে রাখতে বলেছেন। এই ভুলটা করেছেন, এইরকম ভুল করবেন না। এমন মজবুত করে লিখে রাখবেন যেটা সরকারি সিস্টেম রয়েছে তাতে, যাতে বেঈমানি না করতে পারে, বা আপনি সরকারের আশ্রয় নিতে পারেন বিচারের। আর একটি প্রশ্ন হচ্ছে মহিলাদের সম্পর্কে। মহিলাদের মুখে অনেক সময় পুরুষদের মতো দাড়ি এবং গোঁফের মতো দেখা যায়, এগুলো কেটে ফেলা কি জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ আছে। এ সম্পর্কে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামরা আলোচনা করেছেন এবং বলেছেন যে মহিলাদের যদি কিছু দাড়ির মতো অথবা গোঁফের মতো কিছু আসে, তাহলে সেগুলি কেটে পরিষ্কার বা উঠিয়ে, যেভাবে হোক যাতে ক্ষতি না হয়, সায়েন্টিফিক দিক থেকে উঠিয়ে নিতে পারবে, বা যেভাবে পরিষ্কার করে যাতে ভালো পরিষ্কার হয়, পরিষ্কার করে নিতে পারবে। কারণ মহিলাদের সৌন্দর্য বাড়ানোই হচ্ছে বাঞ্ছনীয় তার স্বামীর জন্য, সুতরাং এগুলি উঠিয়ে নিতে পারবে। আর এগুলি থাকা সৌন্দর্যতে বাধা, এবং তাদের শরীয়তের এরকম বিধান নেই, গোঁফ রাখা বা দাড়ি রাখার বিধান নেই, সুতরাং সেগুলি উঠিয়ে নিতে পারবে, ব্যতিক্রম। আর একটি প্রশ্ন হচ্ছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি তোমার মা বাবা ভাই বোন কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না, এই অবস্থায় স্ত্রী কি স্বামীর কথা মেনে চলবে না কি করবে? কোন স্বামীর জন্য জায়েজ নয় যে বলবে যে তোমার মা বাবা বা ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এই কথা জায়েজ না। আপন ভাই, আপন বোন, বাবা মা এদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এইরকম কথা বলা, এইরকম চাপ সৃষ্টি করা কোনো স্বামীর জন্য জায়েজ নয়, বরং এটি হারাম কথা, চরম অন্যায় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তা বিচ্ছিন্নকারীকে জাহান্নামী বলেছেন।
লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তা বিচ্ছিন্নকারী সে জান্নাতে যাবে না, ওর জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। তো সুতরাং এমন কাজের জন্য জবরদস্তি করবে না। তবে যদি এইরকম হয় যে তার শ্বশুর বাড়িতে গেলে ফিতনার আশঙ্কা আছে, হয়তো সেখানে আগে স্কুল জীবন বিবাহর আগে কারোর সাথে কোনো রকম হয়তো কোনো সম্পর্ক ছিল, সুতরাং এর থেকে বাঁচানোর জন্য সে যেতে দিতে চায় না, তাহলে যেতে দেবে না, কিন্তু আসতে দেবে তাদেরকে। সম্পর্ক রাখার জন্য জরুরি নয় যে যেতেই হবে, বাবার বাড়ি যেতে হবে, মায়ের বাড়ি যেতে হবে, এরকম জরুরি নয়। কিন্তু মা দেখা সাক্ষাতের জন্য আসলে, বাবা দেখা সাক্ষাতের জন্য আসলে, আপন ভাই বোনেরা দেখা সাক্ষাতের জন্য আসলে অবশ্যই তাদেরকে আসতে দেবে, তাদের আপ্যায়ন করবে, তাদের সম্মান আদর যত্ন করবে, এটি হচ্ছে তাদের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুলু ইবনাতুহু ওয়া উখতুহু, সম্মানের অধিকার রাখে মানুষ নিজের মেয়ে দিয়ে অথবা বোন দিয়ে। কি অর্থ? এর অর্থ হচ্ছে কেউ যদি আপনাকে মেয়ে দেয়, তাহলে আপনি জামাই হলেন, তাহলে সেই ব্যক্তি যে মেয়ে দিয়েছে আপনাকে, শ্বশুর শাশুড়ি আপনার কাছে সম্মানের হক রাখে, আদর যত্নের হক রাখে। এইরকমই কেউ যদি বোন দিয়ে থাকে আপনাকে, তাহলে সেই ব্যক্তি আপনার কাছে সম্মানের অধিকার রাখে, আপনার বাড়িতে আসবে, নিজের বোনের কাছে আসবে, নিজের বোনের কাছে ভাই হোক অথবা বোন হোক, অথবা মেয়ের কাছে আসবে, আব্বা আম্মা আসবে, তারা দেখা সাক্ষাৎ করে যাবে। যদি ওখানে গেলে ফিতনার আশঙ্কা থাকে তাহলে, আর যদি ফিতনার আশঙ্কা না থাকে অথবা সাথে করে আপনি নিয়ে গেলেন, অসুবিধা নেই। আর একটি দিক হচ্ছে, এটা উল্লেখ করা দরকার, অনেক সময় হয় যে শ্বশুর শাশুড়ি হয়তো জামাইয়ের উপর জুলুম করেছে, অনেক সময় টাকা পয়সার ক্ষেত্রে বেইমানি করে থাকে, টাকা পয়সা বেইমানি করেছে, এরকম ঘটনা অনেক সময় ঘটে। টাকা পয়সা আমি জানি এরকম লোককে, যে শ্বশুরের নামে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, বেইমানি করে নিয়ে গেছে, কোনো হিসাব নেই। এইরকম যদি জুলুম অত্যাচার করে থাকে, তাহলে স্বাভাবিক হয়তো রিয়াকশনে বাধা দিতে পারে, বাধা দেওয়া যায়।